আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। শেখগ্রাফির চতুর্থ ব্যাচ পিক্সেল ল্যাব চ্যাম্পিয়ন উইথ ইনফিনিট পেইন্টার বেসিক টু অ্যাডভান্স কোর্সে আপনাকে স্বাগতম। আজকে আমাদের 8 নাম্বার ক্লাস। এই ক্লাসে আমরা শিখতে পারবো সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন বা পোস্টার ডিজাইন। সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন ইন পিক্সেল ল্যাব। এখানে আমরা একটি যে লেখাটি দিয়ে ডিজাইনটি করব সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় ফল ছিল আজওয়া খেজুর। এই ক্লাসে আপনাকে শেখানো হবে কিভাবে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করতে হয়। তো এর জন্য আমরা প্রথমে চলে যাব পিন্টারেস্ট অ্যাকাউন্টে। পিন্টারেস্টে আসার পর এখানে আপনারা সোশ্যাল মিডিয়া ব্যাকগ্রাউন্ড লিখলেই ওই টাইপের ভিডিও বা ইমেজ চলে আসবে। তো আমরা এখানে লিখব SOCIAL সোশ্যাল MEDIA সোশ্যাল মিডিয়া ব্যাকগ্রাউন্ড BA ব্যাকগ্রাউন্ড। পোস্ট ব্যাকগ্রাউন্ড ডিজাইন, এগুলো একদমই চলে আসছে। তো আমরা যেহেতু ন্যাচারাল টাইপের চাচ্ছি তো লিখে দিব ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড ফর পোস্ট ডিজাইন। তো এই টাইপের অনেক ব্যাকগ্রাউন্ড চলে আসবে। একটার ভিতরে আপনি গেলে এটার সিমিলার আরও যত ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে ওইগুলো ধীরে ধীরে চলে আসবে। তো এই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করার জন্য আমাদের যে টাইপের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন ওই টাইপের নিয়ে নিব। আমি আপাতত যেই ব্যাকগ্রাউন্ডটা নিতে চাচ্ছি সেটা হচ্ছে এই টাইপের। তো এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিতে পারি বা এটার সিমিলার দেখে আরও ভালো কোনো আছে কি না। আমরা এটাই নিয়ে নিতে পারি। তো এটা ডাউনলোড করার জন্য এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করবেন, ক্লিক করে ডাউনলোড ইমেজ এটাতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর চলে আসবেন পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে আসার পর উপরের 3 ডট আইকন থেকে এখান থেকে আমরা গ্যালারি থেকে ইমেজটা নিয়ে নিব। তো ইমেজটা নিয়ে নেওয়ার পর এটার সাইজ ঠিক করে নিতে পারবেন। এটা কোন সাইজে রাখবেন ওই সাইজটা এখানে ঠিক করে নিতে পারবেন। তো আমরা এখানে এই সাইজটা ঠিক করে নিলাম, তারপর এখানে ওকেতে ক্লিক করলাম। এখন আমরা কিছু PNG ডাউনলোড করব, যেহেতু লেখাটা আমরা পোস্টার ডিজাইনটা করব খেজুর সম্পর্কিত, তাই পিন্টারেস্ট অ্যাকাউন্টে এসে ক্লিক করলেই হবে। এখানে গিয়ে সার্চ করবেন, বাংলায় লিখতে পারেন খেজুর। তারপর এরকম এই যে বাটি টাইপের, যেই বাটির মধ্যে যে খেজুর, এই টাইপের কিছু খেজুর PNG থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এগুলোকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। ডাউনলোড করার পর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। ওইটা কিভাবে রিমুভ করতে হয় পূর্বের ক্লাসেও দেখানো হয়েছে। এখান থেকে আমরা আরও 1-2টা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে নেওয়ার পর চলে গেলাম রিমুভ ব্যাকগ্রাউন্ডে। এখান থেকে এটা একটু লোড নেই, যেহেতু অনলাইনের মাধ্যমে চলে, এটা ডাটা ইউজ করতে হয়। তাই ফটোতে গিয়ে তারপর আমরা ওই ইমেজটা সিলেক্ট করে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, তারপর ফ্রি যেটা ওইটাই ইনস্টল করে নেবেন। ওকে,
তারপর আরেকটা যেটি নামিয়েছিলাম ওইটাও আমরা কি করব, এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। এভাবে জেপিজি থেকে পিএনজি করে নিতে পারবেন যে কোনো ইমেজ। তারপর আমরা চলে আসব পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। এখানে আসার পর আমরা উপরের প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ফ্রম গ্যালারি থেকে আমরা ওই পিএনজি যেগুলো নামিয়েছি ওইগুলো এখানে পেস্ট করে দিব। এখানে বসানোর পর ওইটা খুব সাইজ অনুযায়ী বসাতে হবে যেন খাপ খায়, মিলে। তারপর এটার পজিশন ঠিক করার জন্য এখানে আমরা রিলেটিভ পজিশন যেটা, এটাতে ক্লিক করব, একদম মাঝ বরাবর রেখে দিব। তারপর আমাদের স্টিকারে যেতে হবে, এটাতে শ্যাডো দিতে গেলে আমাদের স্টিকারে যেতে হবে। তো স্টিকার অপশনে আসলাম, এখান থেকে স্টিকারে আসার সাথে সাথে এখানে একটা সাদা ড্র হয়ে যায়, ওইটা আমরা নিয়ে নিব। ওইটার জন্য এখানে টিক মার্কে ক্লিক করা যাবে না, সরাসরি ডিসপ্লেতে ক্লিক করতে হবে। তারপর এইটাতে হাত দিয়ে ধরে ওইটাকে বড় করে নিতে পারবেন, এভাবে একটা শ্যাডো তৈরি করে নিতে পারবেন। এটার কালারটা আমরা চেঞ্জ করে দিব, একদম কালো দিব। তাই এটাকে এক সাইডে রাখলাম। যেহেতু এই দিক থেকে আলো আসতেছে তাই আমরা শ্যাডোটা ওই পাশে বসাবো। তারপর এটাকে টু ব্যাকে দিয়ে দিব যেন বাটিটার নিচে চলে যায়। টু ব্যাকে দিয়ে দেওয়ার পর এটাকে আবার একটা কপি করে নেব, আবার এখানে এনে এটাকে আবার টু ব্যাক করে দিব। এভাবে এক দুইবার দিলেই একটা একটু ঘন হয়, শ্যাডোটা সুন্দরভাবে বোঝা যায়। এরকম শ্যাডো দেওয়া হয়ে গেলে আমরা কি করব, একটা শেপ নিব। শেপ নেওয়ার জন্য শেপস অপশনে ক্লিক করতে হবে। তারপর এই শেপটাকে হাত দিয়ে ধরে বাটিটার সোজাসুজি রাখতে হবে, একদম সোজা, যেন বাঁকা তেরা না হয়। সোজা রাখার পর এটাকে প্রয়োজন অনুযায়ী বড় করে নেবেন। বড় করে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা এটার নিচের দিকে যাব, অপাসিটি যেটা, এটাকে 50% রাখবো বা আর একটু বেশি, 60। তারপর চলে যাব, এটার কালারটা আমরা চেঞ্জ করে নিতে পারি এখান থেকে। তো এই কালারটাই দিয়ে দিলাম। আমার এখানে যে কালারটা আছে এই কালারটা ম্যাচ হয়ে গিয়েছে, তো এই কালারটাই দিয়ে রাখলাম। এবং আমরা স্ট্রোক দিব। স্ট্রোক দেওয়ার জন্য এখান থেকে এই স্ট্রোকের যে প্লাস আইকন এখানে ক্লিক করতে হবে। তারপর স্ট্রোক ড্র হয়ে যাবে। ড্র হয়ে গেলে এটা রেডিউ, এই সাইজটা দেখতে হবে বাটির বাহিরে চলে গিয়েছে কিনা। বাটির বাহিরে চলে গেলে এটাকে ভিতরে আনতে হবে। তো যদি বাহিরে চলে যায় তাহলে এটাকে সাইজটা কমিয়ে নেবেন, তাহলে ভিতরে চলে আসবে। তো এভাবে করে নেওয়ার পর স্ট্রোকটার ওয়েট রাখবেন 4, আমি 4 রাখলাম এখানে, বা 5 রাখতে পারি। এরপর এটার অপাসিটি ফুলই থাকবে এবং কালারটা আমরা দিয়ে দিব হলুদ টাইপের কোনো একটা কালার, যেহেতু এটার ব্যাকগ্রাউন্ডে হলুদ টাইপ আছে। অথবা এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আই ড্রপারে ক্লিক করব। আই ড্রপারে গিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডে যে কাঠের যে কালারটা, অথবা এখানে যে হলুদের কালারগুলো, হলুদ, অরেঞ্জ ইত্যাদি যে কালারগুলো দেখা যায়, এগুলো থেকে কোনো কালার সিলেক্ট করে নিতে পারি। তো এটা নিয়ে নিলাম। তারপর এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে ওকে দিয়ে দিব, তাহলে এরকম একটা হয়ে যাবে। তারপর ওকে দিয়ে দিলেই দেখতে পাবেন একটা ব্যাকগ্রাউন্ড শেপ হয়ে গিয়েছে। তো এটাকে আমরা একদম ক্লিক করে তারপর টু ব্যাকে নিয়ে যাব যেন সবার নিচে চলে যায়। তাহলে দেখতে পাবেন মনে হবে যেন বাটিটার পিছন থেকে এটা উঠেছে, এরকম একটা। তো এই লেখাটাকে আমরা কপি করে নিব। কপি করার জন্য অথবা গুগলে গিয়ে সার্চ করব যে আজোয়া খেজুর, তাহলে এটার বিস্তারিত ডিটেল চলে আসবে। আজোয়া খেজুর।
ছবিতে ক্লিক করব। এখান থেকে আমরা নবীজির হাদিসটি যদি আমরা পেয়ে যাই অথবা যদি কোথাও কপি করা থাকে ওইখান থেকে নিয়ে নিব, অথবা এখানে লিখে সার্চ করব আজওয়া খেজুর সম্পর্কে হাদিস। তো এভাবে চলে আসলে এখান থেকে আমরা এটাকে কপি করে নিয়ে নিব। কপি করে নিয়ে চলে যাব সরাসরি পিক্সেল ল্যাবে। এখানে আসার পর আমরা টেক্সট নিব, টেক্সটে ক্লিক করে টেক্সটে এখানে আমরা এটাকে কপি করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা 7টি আজওয়া খেজুর, উৎকৃষ্ট খেজুর খাবে, সেদিন কোনো বিষ ও জাদু তার ক্ষতি করতে পারবে না। তবে যাদের ডায়াবেটিস আছে বা কোনো জটিল রোগ আছে তাদের উচিত এটা খাওয়ার আগে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়া, কারণ আজওয়া খেজুর হৃদরোগ আক্রান্তদের জন্য অত্যন্ত উপকারী। তারপর ওকেতে ক্লিক করে দেব এবং এটার যে সাইজ আছে এই সাইজটা আমরা কমিয়ে নিব। এখান থেকে সাইজ যতটুকু দেওয়া আছে তার চেয়ে আমরা অনেকটা কমিয়ে নিয়েছি, 23। তারপর এটার যে অ্যালাইনমেন্ট আমরা ওইটা ঠিক করব, অ্যালাইন। এখানে ক্লিক করে একদম মিডিল বরাবর যেটা আছে ওইটা আমরা দিয়ে দিব। এটা চাইলে এটাতে ওকে দিয়ে দিতে পারি, তাহলে একদম বর্ডারগুলোতে সোজা হয়ে বসবে। এটা দিতে যদি সমস্যা হয় তাহলে ওইভাবেই রেখে দিবেন। তো আমরা এখান থেকে একদম উপরের যে অংশটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন ওইটাকে আলাদা আরেকটা কপি করে নিব, ওইটাকে উপরে ভিন্নভাবে বসাবো। এটা ঠিক করে আমরা এটার ফন্টটা চেঞ্জ করে নিব। এখান থেকে ক্লিক করে রিসেন্ট ফন্টে চলে গেলাম, ওইখানে নেই। তো মাই ফন্টেও এটা নাই। এখান থেকে আমরা ফন্টসে গিয়ে সূর্য রেগুলার ফন্টটা ইউজ করব। এখানে এই যে সূর্য রেগুলার, তো এটাতে ক্লিক করার পর এটা অ্যাড হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে যে অংশটা আলাদা কপি করে নিয়েছি এই অংশটা কেটে দিব। তারপর এটাকে পজিশন থেকে একদম রিলেটিভ পজিশনে মাঝখানে রাখবো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন এই লেখাটাকে আমরা ভিন্ন একটা ফন্ট দিয়ে দিব। ফন্ট দেওয়া হয়ে গেলে ওইটাকে একদম মাঝ বরাবর বসিয়ে দিব, অথবা আমরা চাইলে আরও বাছাবাছি করে সুন্দর ফন্ট দিতে পারি। পজিশনটা আমরা ঠিক করে নিব এবং কালারটা চেঞ্জ করে দিব, যে এই কালারটা দিয়ে দিলাম। তারপর ওকেতে দিয়ে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তো বিস্তারিত লেখাটা ভালোভাবে পড়ে নেবেন। যে কোনো ডিজাইন করার সময় লেখাগুলো ভালোভাবে দেখে নেবেন যেন ভুল না থাকে, তাহলে ভালো। তারপর আমরা চলে যাব এখান থেকে শেপস অপশনে। এখান থেকে আমরা একটা শেপ নিয়ে নিব এই বরাবর, নিচের যে অংশটা ওই টেবলটার বরাবর। তারপর এটা থেকে আমরা ওকে দিয়ে দিব, টু ব্যাকে নিয়ে যাব, কালার চেঞ্জ করে দিব। কালার চেঞ্জ করে দেওয়ার পর এটার যে অপাসিটি ওই অপাসিটিটা কমিয়ে দিব। আমরা এখানে ব্ল্যাক কালারও রাখতে পারি, একদম কালো যেটা, কালো কালারটা দিয়ে দিলাম।
তারপর আপনাদের যদি লোগো বসানো লাগে বা আরও লিখতে হয় তাহলে ওইগুলো বসাতে পারবেন। তারপর এখানে আরেকটা বিষয়, আমরা অফার সিস্টেমের যে বিষয়গুলো ওইগুলোর জন্য পিন্টারেস্ট অ্যাকাউন্টে চলে যাবেন। এখানে গিয়ে সার্চ করলেই হবে যে 50% ছাড়। ইংরেজিতে লিখবেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। 50 বা 70% অফার ও PNG। তারপর এরকম চলে আসলে এখান থেকে আমরা চুজ করে ডাউনলোড করে নিতে পারবো। তো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড ইমেজ। তারপর চলে যাব ব্যাকগ্রাউন্ড রিমুভারে, ওইখানে গিয়ে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব এটা থেকে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে ডাউনলোড, তারপর ফ্রি, এভাবে দিলেই ডাউনলোড হয়ে যাবে। তারপর চলে আসবেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। এখানে এসে ফ্রম গ্যালারি থেকে ওইটাকে নিয়ে সাইজ অনুযায়ী বসিয়ে দিবেন, যেখানে বসালে ভালো দেখা যায়। আমরা চাইলে এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ডও দিতে পারি। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য শেপ অপশন থেকে একটা শেপ নিয়ে নিব। তারপর শেপটাকে ওইটার সাইজ অনুযায়ী বড় ছোট করে নিব। প্লাস এটাকে কালার দিয়ে দিব রেড কালার, একটু হালকা ঘুরিয়ে রোটেট করে দিব। এডিট অপশনে গিয়ে এটার যে রেডিয়াসটা ওইটাকে একটু বাড়িয়ে দিলাম 10। তারপর ওই যে 70% যেটা, এটাকে আপনি ওইখান থেকে টু ফন্টে ক্লিক না করে সরাসরি এখানে হাত দিয়ে ধরে ওই যে 3 ডট আইকনগুলো যেখানে দেখা যায় এগুলোতে ধরে উপরে নিয়ে যেতে পারবেন। তো এটা উপরে চলে আসলো। এভাবে খুব সহজে টু ব্যাক এবং টু ফন্ট ইউজ না করে এভাবে করে নিতে পারবেন। তারপর আমরা এটা যে ব্যাকগ্রাউন্ডটাকে একটু ছোট করে নিব, একটু বড় হয়ে গিয়েছে। ছোট করে নেওয়ার পর এটা পজিশনটা ঠিক করে নিব। এছাড়াও আরও যদি কোনো কিছু লিখতে হয়, ইমেল, আরও বিভিন্ন ধরনের লেখা থাকে, লোগো, ওইগুলো লেখার জন্য এখানে নিচে লিখে দিবেন। আমি লিখে দিচ্ছি CONCA contact us। এভাবে আমরা নাম্বার দিয়ে দিতে পারি। চাইলে এটাতে জিমেইলও দিয়ে দিতে পারি নিচে। তারপর এটার সাইজটা কমিয়ে নিব। টেক্সট বসানোর জন্য টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করে, কালার না, এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নিব। তারপর এটা যে লাইন স্পেসিংটা আছে, লাইন স্পেসিংটা আমরা একটু কমিয়ে দিব। ওকেতে দিয়ে দেওয়ার পর এটাকে এক সাইডে বসিয়ে দিব। চাইলে এটাতে আমরা ব্যাকগ্রাউন্ডও ইউজ করতে পারি। ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড অপশনটা এটাতে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডটা অন করে নিচের দিকে চলে আসলে এখানে বেশ কিছু অপশন পাবেন। এগুলোকে বাড়িয়ে কমিয়ে আপনি এটার যে ব্যাকগ্রাউন্ডের এটা ঠিক করে নিতে পারবেন। যেমন এটা যদি বাড়িয়ে দিই তাহলে একদম বাম দিকে চলে যাবে, তারপর এটা দিলে ডান দিকে চলে আসবে। তো এটা আমরা এই পর্যন্তই রাখবো।
তারপর এটাকে চিকন করার জন্য উপরের এই যে এই অপশনটাতে ক্লিক করে টপ প্যাডিং, বটম প্যাডিং এগুলো লেখা আছে ইংরেজিতে। যারা ইংরেজি পারেন তাদের জন্য একদমই সহজ। এটার কালারটা আমরা চেঞ্জ করে দিলাম। রেডিয়াসটাও করা যায়, আমরা এখান থেকে একটু রেডিয়াসটাই করে দিলাম। তো এখান থেকে কালারও চাইলে চেঞ্জ করতে পারেন। টেক্সটে গিয়ে আমরা টেক্সটের কালারটা চেঞ্জ করে দিব, এবং যদি কোনো লোগো থাকে ওইটা আমরা এখানে বসিয়ে দিতে পারবো। আমরা একটা লোগো ডাউনলোড করে নিই ন্যাচারাল ফুড ইত্যাদি এগুলোর প্রতিষ্ঠানগুলোর। তো NATU ন্যাচারাল ফুড লোগো এরকম পেয়ে যাবেন। এখান থেকে পছন্দ অনুযায়ী ডাউনলোড করে, বা এগুলো ক্লায়েন্টরা দিয়ে থাকে, যদি ক্লায়েন্ট ওয়ার্ক হয়ে থাকে তাহলে ক্লায়েন্ট দিয়ে থাকে, তো তাদের লোগোটা বসিয়ে দিবেন। তারা PNG দিবে আপনাকে, তখন ওইটা জিপ আকার থেকে আনজিপ করতে হবে না। তারপর এটাকে আমরা এখান থেকে ফ্রি প্রিভিউয়ে ক্লিক করে ডাউনলোড করে নিলাম। অ্যান্ড প্লাস পিক্সেল ল্যাবে এসে এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করে লোগোটাকে নিয়ে এটার জায়গা অনুযায়ী বসিয়ে দিলাম। প্রয়োজন অনুযায়ী এটাতে আপনারা শেডো ইউজ করতে পারেন। আমি হালকা শেডো দিয়ে দিব, শেডোতে ক্লিক করে শেডো অন করে দিলাম। তারপর ব্লার রেডিউসটা একটু বাড়িয়ে দিলাম। বাস, এভাবেই খুব সহজে আপনারা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে নিতে পারবেন। আরও যদি কোনো কিছু লেখার প্রয়োজন হয়, এগুলোকে অনেক খালি জায়গা রয়েছে, এই জায়গাগুলোতে লিখবেন। এখানে খালি জায়গা রয়েছে, এখানে রয়েছে, তো এভাবে অনেক খালি জায়গা রয়েছে, এগুলোতে লিখতে পারবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সকলেই হোমওয়ার্ক জমা দিবেন, হোমওয়ার্কের প্রতি গুরুত্ব দিবেন, তাহলে আপনার কাজে দক্ষতা বাড়বে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।